কয়েক ঘন্টা পরেই পর্দা উঠবে ফিফা বিশ্বকাপ 2026-এর। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার যৌথ আয়োজনে 48 দেশের এই গ্রেটেস্ট শো অন আর্থ নিয়ে বিশ্বজুড়ে বইছে উন্মাদনা। তবে সেই উন্মাদনার পারদ যেন একটু বেশি চড়েছে ঢাকার অদূরে সাভারে। বহুতল ভবনের ছাদ থেকে শুরু করে অলিগলি সবখানেই উঠছে প্রিয় দলের পতাকা। জার্সি গায়ে ফুটবল ভক্তদের আনাগোনায় সাভার যেন রূপ নিয়েছে এক মিনি বিশ্বকাপে। 11 জুন থেকে শুরু হতে যাওয়া এবারের বিশ্বকাপের 23তম আসরটি নানা কারণে ঐতিহাসিক। প্রথমবারের মতো 32টি দলের পরিবর্তে অংশ নিচ্ছে 48টি দেশ। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর 16টি ভেন্যুতে 41 দিন ধরে চলবে 104টি ম্যাচের এই মহারণ। এই বিশাল কর্মযজ্ঞের আজ দূরপ্রবাসে বসেও যেন বিন্দুমাত্র কমতে দিচ্ছেন না সাভারের ফুটবল প্রেমীরা। সাভার উপজেলার প্রবেশপথ আমিনবাজার এলাকার মহাসড়কের পাশেই সাভারবাসীর পক্ষ থেকে ইতোমধ্যে ওড়ানো হয়েছে 48টি দেশের 48টি পতাকা। সাভারে প্রবেশ করতেই যেন বিশ্বকাপের আমেজ দিয়ে স্বাগত জানাচ্ছে সাভারবাসী। দূর থেকে দেখলে মনে হতে পারে সাভার যেন কোনো আন্তর্জাতিক কূটনৈতিক পাড়া। সাভারের আকাশ এখন কেবল রং বেরঙের পতাকার দখলে। ফুটবল প্রেমীদের এই উন্মাদনায় সাভার যেন এক ভৌগোলিক সীমারেখার ভেতরে বহু দেশের এক মিলন মেলা। নিজ বাড়ির ছাদে পছন্দের দলের পতাকা উড়িয়ে ফুটবল খেলার প্রতি গভীর ভালোবাসার জানান দিচ্ছেন সাভারবাসী। আমি ব্রাজিল সাপোর্ট করি। আমি তো সবসময় ভালো আশা করি, এবারও ভালোই আশা করছি, ভালোই হবে। এবার 5 স্টারের জায়গায় 6 স্টার হবে আশা করি। হ্যাঁ, নিবে। হ্যাঁ, আমার বাসার সবাই ব্রাজিল, শুধু আমার বড় বোন আর্জেন্টিনা। আমি সবসময় বিশ্বকাপ আসার আগে অনেক এক্সাইটেড থাকি, ছোটবেলা থেকে দেখে আসতেছি আমার বড় ভাইদের। আর এবারও আমি অনেক এক্সাইটেড। আর এবার যেহেতু আর খুব বেশি দল নিয়ে করতেছে, তাই আরো বেশি খুশি আমি। অবশ্যই কনফিডেন্স। হারুক বা জিতুক, আমি সবসময় ব্রাজিল, ছোটবেলা থেকে ব্রাজিল। রাস্তাঘাট, বাজার কিংবা চায়ের দোকানে প্রিয় দলের জার্সি গায়ে জড়িয়ে আড্ডা দিচ্ছে ছোট বড় সবাই। কেউ কেউ রং তুলি দিয়ে ফুটিয়ে তুলছেন পছন্দের ফুটবল টিমের পতাকা। আর্জেন্টিনা বা ব্রাজিলের জার্সি গায়ে তরুণরা ঘুরে বেড়াচ্ছে অলিগলিতে। কেউ বা প্রিয় দলের পতাকা হাতে ছুটাছুটি করছে গলির এক মুখ থেকে আরেক মুখ। তাদের এই আমেজেই জানান দিচ্ছে কার পছন্দ কোন দল। এছাড়াও নিজ নিজ পছন্দের দলই বিজয়ী হয়ে ছিনিয়ে আনবে এবারের বিশ্বকাপ, এমন প্রত্যাশায় একে অপরের সাথে মেতে উঠেছেন তর্ক বিতর্ক ও হাসি ঠাট্টায়। এদিকে বিশ্বকাপকে কেন্দ্র করে দোকানে দোকানে চলছে পতাকা আর জার্সি বিক্রির ধুম। 4 বছরের শিশু থেকে শুরু করে 60 ঊর্ধ্ব বৃদ্ধ প্রত্যেকেই পছন্দের খেলোয়াড়দের জার্সি গায়ে মেতে উঠেছেন বিশ্বকাপের উন্মাদনায়। এদিকে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখবেন বলে আগে থেকেই নানান রকমের প্রস্তুতি নিচ্ছেন ফুটবল প্রেমীরা। এটা 700 করে নিছি। আর এবার প্রতিবারের মতনই আশাবাদী, কারণ আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবার। আর মেবি এবার আবার আমাদের জার্সি কেনা লাগবে। বিশ্বকাপের উন্মাদনাটা সবসময় আমাদের ভিতর থাকে। যখন এখন কিনতে আসছে, এখন আমাদের ভিতর চলতেছে কথাবার্তা, কথা কাটাকাটি, মজা, আনন্দ। আমরা 3টা কিনছি। আমার পুরো ফ্যামিলি আমরা আর্জেন্টিনারই। আমার বাপের বাড়ির লোক আর্জেন্টিনার, শ্বশুর বাড়ির লোক আর্জেন্টিনার। আমার 2টা ছেলে, আমার হাজবেন্ডের জন্য 3টা কিনছি। আমি আর্জেন্টিনা জার্সি কিনতে আইছি, আমি আর্জেন্টিনা পছন্দ করি। এই টান টান উত্তেজনা ও আনন্দের মাঝে ঘটবে না কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, এমনটি প্রত্যাশা করছেন সুশীল সমাজ ও প্রশাসন। পৃথিবীর সবচেয়ে বড় আসর ফুটবল এটা শুরু হচ্ছে। এগুলোকে পুরো সাভার উপজেলার বিভিন্ন আমাদের ভবনে ইতিমধ্যে বিভিন্ন দেশের সমর্থকরা তাদের পছন্দের দলের পতাকা টানিয়েছেন। বিশেষ করে আপনারা জানেন আমাদের আমিনবাজার এলাকায় হাজার হাজার পতাকা দেখা যাচ্ছে। তো এটা একটা আসলে আনন্দের উৎসবের মতনই পুরো 1 মাস জুড়ে থাকবে, পুরো পৃথিবী জুড়েই। তো এই উৎসবের ভিতরেও যাতে কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে বা এই উৎসবকে কেন্দ্র করে পতাকা কাটাকাটির জেরে যাতে কোনো ধরনের অরাজকতা পরিবেশ যাতে সৃষ্টি না হয়, বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয়,
খেলাফে আমাদের আসলে নজরদারি রয়েছে, যে লেফটেন্যান্ট নজরদারি করবে, একই সাথে আমাদের থানা পুলিশ যারা আছেন তারাও নজরদারিতে রাখবেন, এবং এই বিষয়ে আমরা সদা প্রস্তুত রয়েছি যে এই আনন্দের বিষয়কে কেন্দ্র করে যাতে কোনো বিশৃঙ্খলা পরিবেশ না হয়। তো যদি এরকম কিছু হয় তাহলে আমরা উপজেলা প্রশাসন থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নিব, এবং সকল আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে প্রস্তুত রয়েছে। আমরা আসলে সাভারবাসী চাচ্ছি যে আমাদের সম্প্রীতির বন্ধন, মেলবন্ধন যাতে বজায় থাকে। এই খেলা নিয়ে অনেক সময় অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। আপনারা জানেন যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই খেলা নিয়ে রাজনীতিও হয়। তো এই ধরনের নোংরা রাজনীতি যাতে আমাদের ভিতর না থাকে, আমরা যেই দল করি না কেন, আর্জেন্টিনা কেউ করবে, আমি যেমন আর্জেন্টিনা করি, কেউ ব্রাজিল করবে, কেউ স্পেনের সাপোর্ট করবে, কেউ জার্মানির, এইভাবে যেই দলে করুক না কেন হার জিত থাকবে, তবে আমাদের মিলেমিশে থাকতে হবে। খেলাটা যেন আমাদের রাজনীতির ময়দানে যাতে চলে না আসে, খেলাকে স্রেফ খেলা হিসেবে আমরা উপভোগ করব, এবং আমরা শান্তিপূর্ণভাবে আমরা এই খেলা দেখব, সাপোর্ট করব যার যার মতো করে। যে সর্বশেষ যে জিতবে সে জয়ী হবে, এবং সেটাকে আমরা গ্রহণ করব। বিশ্বকাপ হাজার মাইল দূরে উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হলেও তার হৃদস্পন্দন কিন্তু টের পাওয়া যাবে সাভারের এই অলিগলিগুলোতেই। প্রিয় দলের প্রতি এই নিঃশর্ত ভালোবাসাই প্রমাণ করে ফুটবল শুধু একটি খেলা নয়, এটি এক পরম আবেগের নাম, যা দূরত্বের দেয়াল ভেঙে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে মিলিয়ে দেয় এক সুতোয়। বিশ্বকাপ খেলা শেষ হওয়া পর্যন্ত এই টানটান উত্তেজনা আর উৎসবের আমেজে ভরপুর থাকবে সাভারের এই জনপদ, এমনটাই প্রত্যাশা সাভারবাসীর। আমরা প্রত্যাশী এবার আমাদের হেক্সা পূরণ হবে। হ্যাঁ, এখন আমরা টেনশনে আছি যে আমাদের যে স্টার গুলো আছে, এখানে আর একটা স্টার আমরা কোথায় অ্যাড করবো, সেটা নিয়ে একটু টেনশনে আছি আর কি। বন্ধুর সাথে আলাপ হইলো, তো 3টার উপরে যেটা একটু ফাঁকা প্লেস আছে, এখানে ভাবছি যে আর একটা স্টার আমরা অ্যাড করবো এইবারই ইনশাআল্লাহ। স্পেন আশা করতেছে এবার স্পেন অন্যান্য দলের থেকে আগে থাকবে ইনশাআল্লাহ। যদিও সম্প্রচার এখনো নিশ্চিত না কিভাবে খেলা দেখার হবে, খেলাটা কিভাবে দেখবো, তারপরেও আশা করতেছি বাংলাদেশ সরকার কোনো না কোনো ভাবে এক ব্যবস্থা করবে। সাভারের তো অনেক বিরাজ করছে, কারণ মানে আমাদের আইনবাজার ইউনিয়নে প্রত্যেকটা গ্রামে অনেক পতাকা ওঠে, বড় বড় ছোট মানে এই পৃথিবী অনেক পতাকা ওঠে। আমি আর্জেন্টিনাকে খুব ভালোবাসি, কারণ আমি আর্জেন্টিনা ছোটকাল থেকে করি, আর আমার বাসার সাথে একটা 55 ফিট একটা আর্জেন্টিনা পতাকা লাগাইছি। এটা ইতিমধ্যে অনেক ভাইরাল হয়েছে ফেসবুকে। ইনশাল্লাহ এবার বিশ্বকাপ আর্জেন্টিনাই জিতবে। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।